আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। সঙ্গে সঙ্গে মহাব্বতে পাগল করার, সঙ্গে সঙ্গে ভালোবাসার পাগল করার জন্য তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। করার সঙ্গে সঙ্গে আপনার মনের মানুষ, ভালোবাসার মানুষ দেওনা হয়ে যাবে। একটা সেকেন্ডও থাকতে পারবে না। ভালোবাসার মহাব্বতের তদবির আজকে আমি আপনাদেরকে দিতেছি। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করবেন যেন আমি ভিডিও ছাড়া মাত্র পেয়ে যান। কষ্টের মধ্যে আছেন অনেকে, কারণ সুখে থাকলে এই ধরনের ভিডিও দেখতেন না। মনের মানুষকে বশ করার জন্য, কন্ট্রোলে রাখার জন্য দেখতেন না। আমি আপনাদেরকে বলি, ভাই আপনারা কাজ করেন ঠিকই, মনের মানুষকে কাছে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেন, কিন্তু কোনো রকম আপনারা করতে পারেন না, কিছুই করতে পারেন না। অনেক চেষ্টা করেন ঠিকই। আমি আপনাদেরকে আজকে যেটা দিতেছি, ভালোবাসার মানুষকে বশ করতে পারবেন, দূরে থেকে আনতে পারবেন, এটা আমি আপনাদেরকে বললাম। কারণ এটা গুরুবিদ্যা ভাই, এটা গুরুবিদ্যা, ডায়েরি থেকে দিছি। আপনারা চাইলে করতে পারেন। নকশাটির নিয়ম বিধি বলতেছি, একটু শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। এটা আপনি আপনার মনে মানুষ চলে গেছে, তারা আনার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, অথবা আপনার সে ছেলে হইতে পারে অথবা মেয়ে হইতে পারে, যে কেউ হোক তারে আপনি আনতে পারবেন। ভালোবাসার টানে সে ছুটে আসবে, কিন্তু অবৈধ কাজে ব্যবহার করতে পারবেন না। অনেকে আছে অমুক রে পামুক, এটা করুম ওটা করুম, কিন্তু এগুলা করণ যাইব না। আপনি সৎ উদ্দেশ্যে, হালাল উদ্দেশ্যে আপনি কাজটা করবেন। আমি মন প্রাণ কইলা আপনাদেরকে বলে গেলাম, 100% কাজ হবে। দেখবেন আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি যোগাযোগ করবে আপনার সাথে। নকশাটি আপনাকে শনিবারের দিন 8টা থেকে 9টার ভিতরে লিখিত হবে, সকাল। চাইলে আপনি মঙ্গলবারে লিখলে আপনি 11টার দিক লিখতে পারেন। ওই সময় লিখলে আপনার খুব তাড়াতাড়ি কাজ করবে। লিখার সময় অবশ্যই মুখের মধ্যে চিনি অথবা মিষ্টি যেন গলে না যায় এমন কিছু নেবেন, গলে গেলে হবে না। আপনি অথবা চকলেট নিতে পারেন, একটা চকলেট মুখের মধ্যে নিয়ে আপনি কাজটা করতে পারেন। নেওয়ার পরে আপনি এটা চুইতে থাকবেন, আর আপনি মুখের মধ্যে দিয়া আপনার নকশাটা লিখে নেবেন। কোথায় লিখবেন? হরিণের চামড়ার উপরে, হরিণের চামড়ার উপরে নকশাটা লিখে নেবেন। কয়টি নকশা? মাত্র একটি নকশা। হরিণের চামড়া আপনি বানিয়াতির দোকানে পাইবেন। এই বানিয়াতি দোকান বলতে কবিরাজি মালামাল বিক্রি করে এমন দোকানে পাবেন। অনেক সময় না পাইলে আপনি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন, কারণ এটা দেওয়া যায় না। তাও আমি আপনাদেরকে চেষ্টা করব দেওয়ার জন্য। বান, বশীকরণ, বিচ্ছেদ, উচ্চাটন, জাদু টোনা, কুফরি নষ্ট করা, সকল কাজ করাইতে পারবেন আমার মাধ্যমে। যদি আপনারা করাইতে চান, সকল কাজ, সকল সমস্যার সমাধান করাইতে পারেন। নকশাটি আপনি লিখার পরে নকশার নিচে অমুকের কন্যা অমুক, অমুকের মেয়ে অমুক, ভালোবাসায় দেনা হয়ে পাগল হয়ে চলে আসুক লিখে দিবেন। কারণ লিখে অবশ্যই দিতে হবে। চাইলে আরবিতে নাম লিখতে পারেন, ফালান বিন ফালান আলা মোহাব্বত, ফালান ইবনে ফালান। লিখে দেওয়ার পরে নিচে নকশাটা লিখছেন, এটা অবশ্যই আগরবাতির উপর 5 মিনিট ধরে থাকবেন। ধরে থাকার পরে এটা আপনি সুন্দর করে মুড়িয়ে নেবেন।
কালো সুতা দ্বারা আপনাকে পেঁচাইতে হবে। শক্ত করে আপনি পেঁচাইয়া সুন্দর করে আপনি এটারে মাটির চুলা লাকড়ির চুলা, এই মাটির চুলা যেখানে রান্না করে পাশে পুঁতে দিবেন। পুঁতে দেওয়ার সময় অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে স্মরণ করবেন। আর যদি আপনি পারেন যখন নকশা লিখবেন অবশ্যই একা অবস্থায় কাজ করবেন, কারণ একা অবস্থায় কাজ না করলে আপনার কাজ করব না। তার চেহারা কল্পনা করবেন, মনে করবেন যে আপনার কাছে আছে, তারা দেখতেছেন। যদি পারেন একটা ছবি নেবেন, ছবি নিয়ে কাজ করবেন। আপনি ওই নকশাটা যখন মাটির মধ্যে পুঁতে দেবেন ওইখানে কিছুই আছে, শর্ত আছে। নিঃশ্বাস বন্ধ করবেন, নাম বলবেন, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের মহাব্বতে পাগল হইয়া যাক। লিখে দেওয়ার পরে সুন্দর করে বলে দিয়ে মাটি দিয়ে দিবেন। পিছনে তাকাইবেন না, সোজা আপনার বাসায় চলে আসবেন। পিছনে তাকাইলে কিন্তু আপনার কাজ করব না। চলে আসবেন, এবার আপনার কাজ হয়ে যাবে। যখন আগুনে গরম হইতে থাকবো পাশে থেকে, তাইলে ওই ব্যক্তির শরীরের হিট হইতে থাকবে। আর এমন কাজ দিবেন না যে যেন আগুনে পুড়ে না যায়। যদি পুড়ে যান তাইলেও কাজ হবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।